আরে কি হলো সজীব, আজ আসতে এত দেরি করলি যে? কখন গরুগুলো মাঠে নিয়ে যাবে? তোকে নিয়ে আর পারলাম না। একটা কাজও যদি তুই ঠিক করে করতে পারতি। আমি এখনই যাইতেছি জমিদার মশাই। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই তো একটু আসতে দেরি হইল। এটা কি কোনো কথা হলো? তোর ঘুম থেকে ওঠার জন্য কি গরুগুলো বসে থাকবে নাকি? তাড়াতাড়ি মাঠে নিয়ে যা গরুগুলো। যাইতাছি, আপনি কোনো চিন্তা কইরেন না। আমি গরুগুলিরে ভালো মতো খাওয়ায় তারপর আবার নিয়ে আসমু। সেই ভরসা আমার তোর উপরে আছে। যা তাহলে এখন কথা না বলে গরুগুলো মাঠে থেকে নিয়ে এলে বাজারে যেতে হবে, তুইও আমার সাথে যাবি। আপনি আবার বাজারে যাইবেন জমিদার মশাই? আপনারে বাজারে যাইতে হবে না, কি কি আনতে হইব আমারে খালি কইয়া দেন, আমি বাজার করে নিয়ে আমনে। তোকে তো আমি শুধু একটা কাজের জন্যই টাকা দিই, অন্য কাজ কেন করাবো? আর তুই আমার সাথে যাবি। এখন তাড়াতাড়ি গরুগুলো নিয়ে মাঠে যা তো। সজীব গরুগুলো নিয়ে হাঁটতে থাকে। জমিদার মশাই আসলে অনেক ভালো মানুষ। আজ যদি ওনার কাজ না করে অন্য কারো কাজ করতাম, তাহলে তো এরকম সম্মান কখনোই পাইতাম না। হাঁটতে হাঁটতে গরুগুলি নিয়ে মাঠে চলে আসছি। এখন তাহলে তোরা পেট ভরা ঘাস খা, আমি একটু গাছের নিচে বসে বাঁশি বাজাই। সজীব গরুগুলো রেখে মনের আনন্দে গাছের নিচে বসে বাঁশি বাজানো শুরু করে। সজীবের বাঁশির সুর শুনে পাশের নদী থেকে একটা মাছ ওপরে উঠে আসে। আরে, এইটা কেমনে করে হইল? পানির থেকে মাছ উপরে আসলো কেমনে কইরা? নদীতে তো কোনো স্রোতও দেখলাম না। দেই তো মাছটার কাছে গিয়ে একবার। তোমার কণ্ঠ ভীষণ মিষ্টি, তোমার বাঁশির সুর পানির নিচে বসে শুনতে পেলাম, তাই আর পানির নিচে থাকতে পারলাম না, পানির নিচ থেকে ওপরে উঠে আসলাম। কিন্তু তুমি মাছ হয়ে কেমনে করে কথা কইতাছো? মাছেরা তো এরকম মানুষের মতো কথা কইতে পারে না, আর তুমি বা আমার কথা কেমনে করে বুঝতাছো? আমি কোনো মাছ না, আমি একটা পরী। এক রাতে সব পরীদের সাথে এই নদীতে এসেছিলাম। ওরা সবাই চলে গেছে, কিন্তু আমি ছোট বলে এই নদী থেকে যেতে পারিনি। সেদিন থেকেই মাছের রূপ নিয়ে এই নদীতেই আছি। তোমার তো মনে হয় অনেক কষ্ট হইতাছে। পরীরা তো এভাবে পানির নিচে থাকতে পারে না, তাছাড়া তুমি তো জল পরীও না। কষ্ট তো হচ্ছেই, কিন্তু এখন এখানে থাকতে খুব ভালো লাগছে। এখানে থাকলে তো আমি রোজ রোজ তোমার বাঁশির সুর শুনতে পাবো। তোমার এত মিষ্টি বাঁশির সুর যে একবার শুনবে যে সে বারবার শুনতে চাইবে। তুমি কি আর কখনোই পরিরাজ্যে ফিরে যাইতে পারবা না? যদি এখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ থাকে তাইলে আমারে কইও, আমি তোমারে অবশ্যই সাহায্য করবো। সত্যি বলছো? তুমি আমাকে পরিরাজ্যে ফিরে যাওয়ার জন্য সাহায্য করবে? কেন করবো না? তুমি আমার সবকিছু খুইলা কও। সন্ধ্যার আগে কাজটা শেষ করে আমারে আবার গরুগুলি নিয়ে জমিদার বাড়িতে যাইতে হইব। শোনো তবে, এই নদীর নিচে একটা ছোট্ট ঝিনুক আছে। তুমি যদি ওই ঝিনুকটা ওপরে নিয়ে এসে খুলতে পারো, তাহলে আমি আবার আমার পরিরূপ ফিরে পাবো। এইটা তো খুঁজতে অনেক সময় লাগবো। আমি বরং জমিদার মশাইয়ের বাড়িতে যায় গরুগুলি রাইখে আসি, তারপর আবার আসমু, আইসা তোমার এটা খুঁজা দিমু। বেশ, তবে তাই করো। তবে আমি কিন্তু তোমার আশায় বসে থাকবো। তুমি যদি আমাকে এখান থেকে মুক্ত করতে পারো, তাহলে আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। আমি তাহলে এখন যাই পড়ি, তোমার সাথে আবার পরে দেখা হইব। সজীব গরুগুলো নিয়ে চলে আসে। এ কি সজীব, আজ হঠাৎ সন্ধ্যা হওয়ার আগেই গরুগুলো নিয়ে চলে আসলি যে? এত বেলা করে গরুগুলো নিয়ে গেলি, আবার এত তাড়াতাড়ি নিয়ে চলে আসলি কেন? আমি একটা কাজে যাইতাছি জমিদার মশাই, আজকে বরং আপনি বাজারে একাই যান। আমি এখন আপনার সাথে বাজারে যাইতে পারবো না। কি বলছিস তুই এটা? তোর আবার কি গুরুত্বপূর্ণ কাজ? তুই আমার কাজ বাদ দিয়ে অন্য কাজে যাবি কেন? তুই কি শুরু করলি বলতো? আমি এখন আপনারে সবকিছু খুইলা কইতে পারবো না জমিদার মশাই। আমি আগে ফিরে আসি, তারপর আপনারে সবকিছু খুইলা কমু।
কোনো কিছু আমার কাছে লুকিয়ে রাখিস না। তোর কোনো সমস্যা হলে সেটা আমারও সমস্যা। কিছু যদি হয়ে থাকে তাহলে আমাকে বল। না জমিদার মশাই, তেমন গুরুত্বপূর্ণ কিছু না, তবে আপনি আমার কথায় কিন্তু রাগ কইরেন না। আমি তাহলে এখন আসি জমিদার মশাই। সজীব আবার সেই নদীর কাছে চলে আসে। এই রাখালের আবার কি হলো? আগে তো কখনোই দেখিনি ওকে এমন করতে। সব সময় তো ওর কাজ ও মন দিয়ে পালন করত, আজ প্রথম দেখলাম এমনটা। তবে যাই হোক, সেটা নিয়ে এত ভাবলে হবে না। আমি বরং বাজারে যাই। বাজারে গিয়ে জমির হিসাবটা মিলাতে হবে যে। তুমি এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি চলো, আমি তোমাকে নদীর গভীরে নিয়ে যাচ্ছি। আমি কিন্তু তেমন ভালো সাঁতার জানি না, আমি বেশিক্ষণ পানির নিচে থাকতেও পারবো না। তুমি খুব তাড়াতাড়ি ঝিনুকটা আমারে দেখাইয়া দিও। ঠিক আছে, তাহলে তোমার চিন্তা করতে হবে না। তুমি তাড়াতাড়ি আসো, আমি তোমাকে নদীর গভীরে নিয়ে যাচ্ছি। আর খুব তাড়াতাড়ি তুমি ঝিনুকটা খুঁজে পেয়ে যাবে। সজীব মাছের সাথে নদীর গভীরে যেতে থাকে। এই তো, এটাই সেই ঝিনুক। এই ঝিনুক নিয়ে তুমি তাড়াতাড়ি উপরে উঠে যাও। আমি উপরে উঠছি, তুমি উপরে উঠে আবার তোমার বাঁশি বাজানো শুরু করবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি উপরে উঠে আসো। আমার এখন শ্বাস নিতে অনেক কষ্ট হইতাছে, আর বেশিক্ষণ আমি পানির নিচে থাকতে পারবো না। তারপর সজীব তাড়াতাড়ি ঝিনুক নিয়ে উপরে উঠে আসে। ঝিনুক খোলার সাথে সাথে মাছ থেকে পরি বেরিয়ে আসে। তোমাকে অনেক ধন্যবাদ রাখাল, আজ তোমার জন্যই আমি আমার পরিরাজ্যে ফিরে যেতে পারছি। আর এই নাও একটা জাদুর বাঁশি। সব সময় এই বাঁশিটা তোমার কাছে রাখবে। এই বাঁশির জন্যই আমি তোমার কাছে আসতে পারবো। আচ্ছা ঠিক আছে পরি, এখন থেকে তোমার দেওয়া জাদুর বাঁশিটা আমি সব সময় আমার সাথে রাখবো। আরেকটা কথা, এখন যতবার তুমি এই বাঁশি বাজাবে, ততবার যত রকমের পাখি আছে সবাই তোমার সুর শোনার জন্য চলে আসবে। আমি এখন আসি, অনেকদিন পর আজ পরিরাজ্যে ফিরবো। আমার খুব ভালো লাগছে, আজ আমার সব সাথীদের সাথে দেখা হবে। এই রাখাল রে আবার ভুলা যায়ও না, মনে রাখো আমি কিন্তু জমিদারের রাখাল। তুমি আমারে খুঁজা না পাইলে জমিদার বাড়িতে চইলা এসো। তোমাকে মনে থাকবে না কেন? সব সময় তোমাকে মনে থাকবে। সাবধানে থেকো কিন্তু রাখাল, আর বিপদ হলে আমাকে স্মরণ করো, আমি চলে আসব। আমি তাইলে এখন তাড়াতাড়ি জমিদার মশাইয়ের কাছে যাই। জমিদার মশাইরে সবকিছু খুইলা কইতে হইব, তিনি আবার না হয় চিন্তা করব। কিছুক্ষণ পর গিন্নিমা, জমিদার মশাই কই? ওনারে তো দেখতে পাইতাছি না। তোর এতক্ষণে আসার সময় হলো? ওদিকে কবিরাজ মশাই বলে গেছেন জমিদার মশাইয়ের অনেক বড় কঠিন রোগ হয়েছে, এটা সারানো নাকি অনেক কঠিন। এইটা আপনি কি কইতাছেন? এইটা তো হইতেই পারে না। আমি তো কিছুক্ষণ আগেই গরুগুলি রেখে গেলাম, তখনও তো দেখলাম জমিদার মশাই ভালোই আছেন। তাইলে কিছু সময়ের মধ্যে কেমনে হয়ে গেল এত কিছু? আমি কিছুই বুঝতে পারছি না সজীব। তুই তো জমিদারের অনেক ঘনিষ্ঠ রাখাল, যে করেই হোক তুই জমিদার মশাইকে সুস্থ করার ব্যবস্থা কর। আমি বুঝতে পারছি না কি করব। আপনি চিন্তা করেন না গিন্নিমা, আপনি আমার জমিদার মশাইয়ের কাছে নিয়ে চলেন, আমি ওনার সাথে একটু কথা বলবো। দেখেন, আমার সাথে কথা বললে জমিদার মশাই ঠিকই ভালো হয়ে যাবেন। তিনি তো কারো সাথে কথা বলছেন না, তবে তুই একটু চেষ্টা করে দেখতে পারিস। জমিদার মশাই, কি হইছে আপনার? আপনি আমারে দেখে কথা কইতাছেন না কেন? এইটা তো হইতেই পারে না। আপনার সুস্থ হইতেই হইব, যে করে হোক আমি আপনার সুস্থ করে তুলমুই। গিন্নিমা, আপনি একটু বাইরে যান, আমি দেখতেছি কি করা যায়। পরি, কোথায় তুমি?
আমি এখন একটা কঠিন বিপদের মধ্যে পড়ছি, আমারে সাহায্য করো, তুমি আমারে ফিরিয়ে দিও না। কি হলো রাখাল, তুমি আবার মন খারাপ করেছো কেন? একবার তুমি তোমার বাঁশি বাজানো শুরু করো, তাহলে জমিদার মশাই সুস্থ হয়ে উঠবেন। তোমার হাতের এই জাদুর বাঁশি যে কোনো অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারে। সজীব রাখাল তার বাঁশি বাজানো শুরু করে। কিছুক্ষণের মধ্যেই জমিদার মশাই সুস্থ হয়ে ওঠেন। তুই এসেছিস সজীব? বুঝতেই পারিনি হঠাৎ করে আমার কি হয়ে গেল, তবে এখন আমার অনেকটা ভালো লাগছে। তুই কোথায় গিয়েছিলি বলতো? সজীব জমিদার মশাইকে সব কথা খুলে বলে। এই না হলে তুই আমার রাখাল? তুই সত্যি জমিদারের রাখালের মতো কাজ করেছিস, আমি তোর উপরে মুগ্ধ। এখন থেকে সব সময় তুই আমার সাথেই থাকবি। আমি কিন্তু একাই সবকিছু করি নাই জমিদার মশাই, পরীর দেওয়া এই জাদুর বাঁশির কারণেই কিন্তু আপনি সুস্থ হয়ে উঠছেন। অনেক ধন্যবাদ পরি আপনাকে। আপনার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমি সারা জীবন আপনার রাখালের কাছে ঋণী হয়ে থাকবো। ও আবার আমাকে নতুন জীবন দিয়েছে, আমার পরীর রূপ ফিরিয়ে দিয়েছে। আমি সত্যি আমার রাখালের উপরে গর্বিত। এভাবেই তুই সবসময় মানুষের উপকার করবি। আপনি সুস্থ হয়ে গেছেন জমিদার মশাই, আপনাকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম, অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলা গেল। আজ পুরো গ্রামে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা কর। আমার রাখাল অনেক বড় মহৎ কাজ করেছে। এই আনন্দে আমি পুরো গ্রামে মিষ্টি বিতরণ করব। কবিরাজ মশাই বললেন আপনাকে সুস্থ করা নাকি ওনার সাধ্যের বাইরে, তাহলে রাখাল আপনাকে কিভাবে সুস্থ করে তুললো? আমার রাখাল বলে কথা, ও পারবে না এমন কাজ কোনোটাই নেই। তোমার আর এসব জেনে কোনো দরকার নেই। তুমি শুধু গ্রামবাসীকে মিষ্টিমুখ করানোর ব্যবস্থা করো। আমার এত জেনে কোনো কাজ নেই, আপনি সুস্থ হয়ে উঠেছেন এটাই অনেক। আমি এখনই গ্রামবাসীকে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করছি। এই নে সজীব, আজ থেকে সমস্ত জমি জমার দায়িত্ব তোর। এতদিনে আমি একটা ভালো মানুষ খুঁজে পেয়েছি। আমি আর কতদিনই বা বাঁচবো? আমার সব জমিদারি আজ থেকে তোর হাতে তুলে দিলাম। এইটা আপনি কি কইতাছেন জমিদার মশাই? আমি তো একজন রাখাল, আমি যদি জমিদারি সামলানোর দায়িত্ব পাই তাইলে তো আমি অহংকারী হয়ে যাবো। আমি তো আছি তোর সাথে। আগে শুধু তুই গরু দেখাশোনা করতি, এখন থেকে পুরো জমিদারি সামলাবি। কি পারবি না? আপনি যদি পাশে থাকেন তাহলে সবকিছুই সম্ভব, কিন্তু একা একা এত বড় দায়িত্ব সামলানো আমার পক্ষে সম্ভব না। আপনার মতো মানুষের সাথে থাকতে পেরে আমার খুবই ভালো লাগতাছে।